আল্লাহ পাক পয়গম্বর মুসার উপরে ওহী নাজিল করে জানান, ও মুসা, অমুক গোত্রের অমুক লোক অন্যায় করেছে, অত্যাচার করেছে, মিথ্যাচার করেছে মানুষের উপরে, এমন কর্মকাণ্ড করেছে, এই ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে বড় পাপী অপরাধী। মুসা কয় আল্লাহ কি করব? আল্লাহ তাহলে কি করব? যাও ওখানে যাও, গিয়ে বলো ওই গোত্রের লোকেরা যদি ওই ব্যক্তিকে স্থান দেয়, বলে দাও আমি ওই গোটা গ্রামটা আমার আযাব, আমার গজব দিয়ে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ বলেন। মুসা খুঁজতে খুঁজতে গেছে, যাবার পর দেখো ওই নাফরমান গ্রামে থাকলে গ্রাম ধ্বংস করে দেয়, পরের গ্রামে আশ্রয় নিলে পরের গ্রাম জালিম করে ধ্বংস করে দেয়, আযাব গজব এসে যায়। এই নাফরমান মারা গেল, ইন্তেকাল করলো, আবার আল্লাহ বলছে ইনি নাকি জান্নাতি বান্দা। কেমন সম্ভব? আল্লাহ খেয়াল তামাশা, আমার সাথে আপনি তামাশা করেন? আল্লাহ বলেন মুসারে শোনো, যখন কোন বান্দা তাওবা করে খালিস নিয়তে, একনিষ্ঠতা খুলুসিয়াতের সাথে তাওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দেই। শুধু মাফ করি না, বরং যেই জায়গায় গুনাহ ছিল, যেই জায়গায় অপরাধ ছিল, পাপগুলো ছিল, এই জায়গা পুনরায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। সহ মঞ্চে বসা ওলামা হযরত, সামনে বসা মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধাশীলা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা বৃন্দ, সকলকে নিয়ে পুনরায় সালাম বিনিময় করছি। সকলে সালামের জবাব একযোগে এক বাক্যে দিবেন, এই আশা রেখে সকলকে পুনরায় সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনায় আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? হয় নাই? আপনারা সকলে কেমন আছেন? সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছে যে আল্লাহ পাক আজকে আমাদেরকে একান্ত মেহেরবানি করে আরামের ঘুমকে হারাম করে, স্বপ্নের বিছানাকে শয্যাকে ত্যাগ করে, কোরআনুল কারীমের মাজলিসে, কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলে, ওয়াজের মাহফিলে আসবার জন্য, বসবার জন্য, কোরআন থেকে কথা শুনবার জন্য তৌফিক দান করেছে। সে মহান আল্লাহ পাকের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি ছিলেন সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, যার আদর্শে ব্যতিরেকে পৃথিবীতে শান্তি আসেনি, ভবিষ্যতেও আসবে না, সে নবীজির শানে বাঙালি জবান থেকে দরুদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে এসেছি, গতবারও এসেছিলাম। আপনারা কি আমাকে গত বছর দেখেন নাই? হ্যাঁ দেখেছি। ঠিক ধারাবাহিকতায় এবছর কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করেছে, আমি এসেছি। এজন্য কি আপনারা মন খারাপ করে বসে আছেন? যা কথা বলবো গত বছরও বলেছিলাম, যা বলেছি, যা বলবো একটা বানোয়াট ভিত্তিহীন অযৌক্তিক কথা বলবো। ইনশাআল্লাহ আজকে মহান আল্লাহ পাকের দরবারে তৌফিক কামনা করছি, আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা যেন আল্লাহ পাক বলবার তৌফিক দান করেন, যা ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি, জান্নাত লাভের জন্য পথ সুগম করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, ভূমিকা ছাড়াই সরাসরি একটা আলোচনার জন্য চেষ্টা করছি। এই পৃথিবীতে আল্লাহ পাক মানব জাতিগুলোকে তৈরি করেছে, বিনিময়ে হচ্ছে দুইটি জায়গা। কয়টি? জবাব দিতে হবে। কয়টি? এটা কিন্তু একটা ক্লাস, ক্লাসে আপনারা জবাব দিবেন, উত্তর পাবেন, সুন্দরভাবে জবাব দিবেন, সুন্দরভাবে উত্তর পাবেন। ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য এটা আমাদের নাজাতের ওসিলা হতে পারে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষদেরকে দুইটি জায়গায় দিবেন, একটি হচ্ছে জান্নাত, আরেকটি আরো জোরে। এখন আপনাকে যদি বলি ভাই আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি কি জান্নাতে যাবেন? যে আমি জান্নাতে যাব না, তো তুমি যাবা? পীর সাহেবের মুরিদ যদি বলি ভাই আপনি কি জান্নাতে যাবেন, বলে হ্যাঁ আমি জান্নাতে যাব। কেন? আমরা জান্নাতি দল। আপনাকে বাংলাদেশের ভিতরে
যতগুলো ইসলামিক দল আছে, যতগুলো পীর মুরিদি আছে, যতগুলো খানকা আছে, প্রত্যেক দলের, প্রত্যেক গোত্রের, প্রত্যেক খানকার লিডারদেরকে বলবেন, ভাই আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী? বলে ভাই আমরা জান্নাতি দল। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে যে যে দল পার্টি করুক না কেন, নিজে যদি বলে আমরা জান্নাতি, নিজে যদি বলে আমি জান্নাতি, এটা বললে হবে না। কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, নিজে নিজেকে জান্নাতি বলে দাবি করলে হবে না। জান্নাতীদের জন্য আমি আল্লাহ পাক 8টি গুণ কোরআনে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন আমি জান্নাতি, আমি বলবো আমি জান্নাতি, অন্যান্য বলবো আমি জান্নাতি। আল্লাহ বলছে নয়, 8টি কোয়ালিটি যাদের ভিতরে আছে এরাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, 8টি কোয়ালিটির ভিতরে 1 নম্বর কোয়ালিটি হলো তারা জান্নাতে যারা এই দুনিয়াতে তাওবা করবে। কি করবে? আরো জোরে, আরো জোরে। কি করবে? যারা তাওবা করবে এরা জান্নাতি। কে বলছে? আমি বললাম? কোন হুজুর বলছে? আল্লাহ পাক বললেন সূরা তাওবা আয়াত নাম্বার 112, আত-তাইবুন, হে পৃথিবীর মানুষ যারা তাওবা করবে এরা হলো জান্নাতি। তাওবা শব্দের অর্থ কি? আরবিক ডিকশনারিগুলোতে গবেষণা করলে পাওয়া যায়, তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কি আসা? আপনি সারা জীবন অন্যায় করেছেন, সারা জীবন জুলুম করেছেন, অত্যাচার করেছেন, সারা জীবন অন্যায়ের পথে পা বাড়িয়েছেন, সারা জীবন অহংকার করে চলেছেন। আজকে আপনার জীবনের ভুল ধরা পড়ে গেল, আপনি আর অন্যায় করবেন না, পাপ করবেন না, জুলুম করবেন না। এইখান থেকে ফিরে আসলেন। ইসলামী শরীয়তের পরিভাষায় হলো আপনি তাওবা করেছেন। কি করেছেন? তাহলে অন্যায় করেছে পাপ, অবিচার করেছি পাপ, মিথ্যা কথা বলেছি পাপ, নামাজ পড়ি নাই পাপ। আল্লাহ, বিগত বছর আমি যা যা করেছি সবগুলো অন্যায় করেছি, আজকে ভুল ধরা পড়ে গেল, আজকে আমি অন্যায় থেকে ফিরে আসলাম। তার অর্থ হলো আপনি তওবা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী যারা দুনিয়াতে তাওবা করে এরা হলো জান্নাতের 1 নম্বর কোয়ালিটি। এখন যদি আপনি তাওবা করেন ফায়দা কি হবে? একটি জ্বলন্ত উদাহরণ দেয়। মানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তার জীবদ্দশায় একজন ব্যক্তি অন্যায় করেছিল, জুলুম করেছিল, অপরাধ করেছিল। আল্লাহ পাক পয়গম্বর মূসার উপরে ওহী নাযিল করে জানান, ও মূসা, অমুক গোত্রের অমুক লোক অন্যায় করেছে, অত্যাচার করেছে, মিথ্যাচার করেছে মানুষের উপরে, এমন কর্মকাণ্ড করেছে, এই ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে বড় পাপী অপরাধী। মূসা কয়, আল্লাহ কি করব? আল্লাহ তাহলে কি করব? যাও ওখানে, যাও গিয়ে বলো ওই গোত্রের লোকেরা যদি ওই ব্যক্তিকে স্থান দেয়, বলে দাও আমি ওই গোটা গ্রামটা আমার আযাব, আমার গজব দিয়ে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম গেলেন, ও গ্রামের লোকেরা, এই নামের ব্যক্তি কি এখানে আছে নাকি? বলে হ্যাঁ আছে। বের করে দাও, কারণ এই ব্যক্তির জন্য আল্লাহ পাকের গজব, আযাব অপেক্ষা করেছে। সকলে বের করে দিল। ওই আল্লাহ নাফরমান বান্দা, গুনাহগার বান্দা অপর একটি জায়গায় গেলেন। আবার পরবর্তী দিন ওহী আসলেন, পয়গম্বর মূসা রে, ওই নাফরমান এই গ্রাম থেকে পরের গ্রামে আশ্রয় গ্রহণ করেছে, যাও বলো, তারা যদি আশ্রয় দেয় বলো গোটা গ্রাম আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিব। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। পয়গম্বর মূসাকে আল্লাহ এই ওহী নাযিল করলেন। এই নাফরমান বান্দা মহা বেকায়দায় পড়ে গেলেন, মহা বিপদে পড়ে গেলেন। নিজ গ্রামে জায়গা হলো না, পরের গ্রামে জায়গা হলো না। এই নাফরমান কাঁদতে কাঁদতে দূর দেশে একটা জঙ্গলে গিয়া
মহান আল্লাহ পাকের কাছে হাত তুলে বলে, আল্লাহ আজকে তাওবা করলাম, আর জিন্দেগানিতে অন্যায় কাজ করব না। বলেন সুবহানাল্লাহ। এই নাফরমানের তাওবা আল্লাহ পাক কবুল করলেন। পয়গম্বর মুসা পরবর্তী দিনে তুর পাহাড় যখন গেলেন, আল্লাহ পাক মুসাকে বলেন, মুসা রে, অমুক গ্রামে অমুক জঙ্গলের পাশে পুকুর পাড়ের ধারে আমার একটা মুহাক্কিক বান্দা, আমার একটা জান্নাতি বান্দা ওইখানে ঘুমে গেছে, ইন্তেকাল করেছে। মুসা তাকে ধরে নিয়ে এসে দাফন কাফনের ব্যবস্থা করবা। বলেন সুবহানাল্লাহ। মুসা খুঁজতে খুঁজতে গেছে, যাবার পর দেখো ওই নাফরমান গ্রামে থাকলে গ্রাম ধ্বংস করে দেয়, পরের গ্রামে আশ্রয় নিলে পরের গ্রাম জালিম করে ধ্বংস করে দেয়, আযাব গজব এসে যায়। এই নাফরমান মারা গেল, ইন্তেকাল করলো। আবার আল্লাহ বলছে, ইনি নাকি জান্নাতি বান্দা। কেমন সম্ভব আল্লাহ? খেয়াল তামাশা, আমার সাথে আপনি তামাশা করেন? আল্লাহ বলেন, মুসা রে শোনো, যখন কোন বান্দা তাওবা করে খালিস নিয়তে, একনিষ্ঠতা খুলুসিয়াতের সাথে তাওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দেই। শুধু মাফ করি না, বরং যেই জায়গায় গুনাহ ছিল, যেই জায়গায় অপরাধ ছিল, পাপগুলো ছিল, এই জায়গা পুনরায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি হলো? ওই নাফরমান বান্দা গুনাহ করেছে, তাওবা করেছে, গুনাহ মাফ হওয়া ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। আর তিরমিজির হাদিস হলো, যদি কোনো বান্দা তওবা করে আর আল্লাহ পাকের যদি নেক নজর ওই বান্দার দিকে পড়ে যায়, ওই বান্দা নবীজি বলেছেন আল্লাহর জান্নাতি মেহমান হিসেবে কবুল হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গ্রাম গেলে গ্রাম ধ্বংস হয়, পরের গ্রামে গেলে পরের গ্রাম ধ্বংস, আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস হয়ে যায়। জঙ্গলে গিয়ে ইন্তেকাল করলেন, আল্লাহ সার্টিফিকেট দিলেন উনি জান্নাতি। মুসা বলে, আল্লাহ এত বড় তামাশা কেন? এত বড় তামাশা কেন? আল্লাহ পাক বলেন, মুসা রে, ওই বান্দা যখন তওবা করেছে, আমার কাছে খালিস নিয়তে তওবা করেছে, চোখের পানি জমিনে ছেড়েছে, আমি আল্লাহ পাকের দয়া হয়েছে, অনুগ্রহ হয়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করে নাই, তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছি। বলে সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে। তাহলে তওবা করতে হবে। তওবা করলে আপনি জান্নাতি। আর আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা রে, 8 কোয়ালিটির মানুষের ভিতরে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি, জান্নাত লিখে দিয়েছি। 1 নাম্বার হলো তওবাকারী। কি কারী? তাহলে তওবা করলে আপনি জান্নাতে যাবেন কিনা? এখন তওবার শর্ত আছে। শর্ত কি? বুখারীর হাদিস খুলে পেয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাওবা করবে মানুষ 3টা শর্ত মেনে। কয়টা শর্ত? 1, আপনি গুনাহগার, অপরাধী, আপনি পাপী। এইটা আপনাকে মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে, মুখে স্বীকার করতে হবে, আল্লাহ আমি গুনাহগার, আমি অপরাধী, আমি পাপী। 2 নাম্বার হলো, পূর্ববর্তী যে অপরাধ করেছেন, যা গুনাহ করেছেন, এই গুনার জন্য আল্লাহ আমি লাঞ্ছিত, অপমানিত, অনুশোচিত, অনুতপ্ত, এর জন্য আমি অনুতপ্ত হয়েছি আল্লাহ। 3 নাম্বার অর্থ হলো, 3 নাম্বার কন্ডিশন হলো, নবীজি বলেছেন এমন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহ আর জিন্দেগানিতে ওই গুনার দিকে ফেরত যাব না। ফেরত শর্ত কাটা হলো, 1 অপরাধ স্বীকার করা, অপরাধ করেছেন তার জন্য অনুশোচিত হওয়া, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আল্লাহ আর জিন্দেগানিতে ওই গুনার দিকে যাব না, আর গুনাহ করব না। এই 3 শর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওবা করবেন 3টা শর্ত মেনে, তাহলে আপনি জান্নাতি। তাহলে জান্নাতীদের গুণ কয়টা? হয় নাই? প্রথমে বলছে কয়টা? 8টা। কয়টা? 1 নাম্বার তওবা করে। হ্যাঁ, এখন নি শ্রোতা ঠিক আছে। তাহলে তাওবা করলে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আপনি বর্তমান অপরাধ করছেন, বর্তমান গুনাহ করতেছেন, এখন আল্লাহ পাক আপনাকে নিয়ে কি বলতেছে?
কি করতেছে এই ব্যাপারে আরেকটি কথা বলছি। নবীজির জামাতা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজি মসজিদ নববীতে একদিন বসা ছিলেন। হঠাৎ করে আলীকে নবীজি প্রশ্ন করলেন, আলী রে, মনে করো তুমি মরুভূমিতে যাচ্ছ, যেখানে খাবারের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নাই, ওইখানে তুমি উটনি নিয়ে গেছো, খাবার নিয়ে গেছো, পানি নিয়ে গেছো। আলী রে, যাবার পরে মরুভূমিতে ক্লান্ত শ্রান্ত অবস্থায় তুমি ঘুমে পড়েছ। ঘুম থেকে উঠার পরে দেখলা তোমার উট নাই, পানি নাই, খাবার নাই। ও আলী রে, বলো তোমার কেমন লাগে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে কষ্ট, এর চাইতে দুঃখ, এর চাইতে অনুশোচনার কিছু থাকতে পারে না। নবীজি বলেন, আলী রে, আল্লাহর মহব্বতের বান্দাগুলো যখন, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন গুনাহ করে, অপরাধ করে, উট হারা ব্যক্তি উট হারালে যেমন অনুশোচিত হয়ে যায়, ভয়ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নিজেকে অসহায় অসহায় মনে করে। এক কথায় নিজে যখন নিজেকে মনে করে আমি শেষ হয়ে গেলাম, খাবার নাই, ছটপটি শুরু হয়ে যায়। আল্লাহ পাক বলেন, যখন কোন বান্দা নাফরমানি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য চিন্তা চেতনা করি, কখন আমার বান্দা অন্যায় থেকে ফেরত আসে, কখন আমার বান্দা পাপটা থেকে ন্যায়ের পথে আসে, জুলুম থেকে ইনসাফের পথে আসে, চুরি থেকে চুরি বর্জন করে চুরির মুক্ত পথে আসে, কখন বেনামাজি মানুষগুলো নামাজের পথে আসে। এই রকম আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে চাইয়া নজরে দিয়ে তাকিয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে উট হারা ব্যক্তি উট হারাইছি, মন খারাপ, মনে কষ্ট, আপনি অন্যায় করেছেন, গুনাহ করেছেন, আল্লাহ পাক আপনাকে নিয়ে টেনশনে আছে, আমার বান্দা কোন সময় হিদায়াতের পথে আসে, বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, ও আলী রে, এবার ঘুম থেকে উঠলা, উঠ নাই, পানি নাই, খাবার নেই, আবার ঘুমিয়ে গেলা। মনে করো আবার ঘুম থেকে উঠার পরে দেখলো জায়গায় উঠ হাজির, জায়গায় পানি হাজির, জায়গায় খাবার হাজির, কেমন লাগে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো, এর চাইতে আনন্দ, এর চাইতে ভালোবাসার কিছু থাকতে পারে না, কারণ আমার হারানো জীবন আমি ফেরত পেয়েছি। ও আলী রে, যখন নাফরমান বান্দা আল্লাহর দিকে এসে যায়, বেনামাজি বান্দাগুলো নামাজের দিকে এসে যায়, হেদায়েত শূন্য মানুষগুলো হেদায়েতের পথে এসে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে এত খুশি হয়, তার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে এক নাম্বার গুণটা কি? তওবা করা। দুই নাম্বার গুণ হলো আল আবিদুন, ইবাদতকারী। আরো জোরে। তাহলে আমরা সকলে কম বেশি ইবাদত করি নাকি করি না? সবাই তো ইবাদত করি। ইবাদতটা কি আপনি আল্লাহর জন্য করলেন নাকি মানুষকে দেখাবার জন্য? এইটা হলো প্রশ্ন। আপনি ইবাদত কি আল্লাহর জন্য করেন নাকি মানুষকে দেখাবার জন্য? এই কথা বললে মানব না, কারণ বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ লোক দেখান ইবাদত করে। ঈদের সময় আসলে মানুষেরা যাকাতের নামে তামাশা করে। অসহায় মানুষ যাকাতের ফিতরার লুঙ্গি শাড়ি নেবার জন্য হাজির। আপনি 10টা শাড়ি দিবেন, 20টা লুঙ্গি দিবেন, আর 10 থেকে 20টা ক্যামেরা দাঁড় করে ছবি তুলবেন। এই যাকাত মূলত যাকাত দেওয়া নয়, এটা হলো লোক দেখানো যাকাত। কথা কি বোঝা যায়? এটা আপনাকে বুঝতে হবে। ইবাদত করবেন আপনি আল্লাহর জন্য, ইবাদত কেন হবে লোক দেখানোর জন্য? আপনি সালাত আদায় করেন লোক দেখানোর জন্য, কারণ আপনি সালাত আল্লাহকে রাজি খুশি করবার জন্য আদায় করেন না। এই ব্যাপারে মুফাসসিরদের কথা বলছি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লোক দেখানো ইবাদতগুলোকে বান্দার মুখের দিকে ছুঁড়ে মারবেন। নাউজুবিল্লাহ বলেন। কেন ছুঁড়ে মারবেন? এই ব্যাপারে মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচারের ময়দানে আসীন হয়ে দাঁড়াবেন,
আর বান্দাদেরকে বলবেন, বান্দারা ইবাদত করেছো নাকি, নামাজ পড়েছো নাকি, যাকাত দিয়েছো নাকি, হজ করেছো নাকি? বান্দা এত খুশি হয়ে যাবে, আল্লাহ হায়াতে জিন্দিগানিতে এক ওয়াক্ত নামাজ বাদ দেই নাই, একবার যাকাত বাদ দেই নাই, প্রতি বছর হজ করেছি, কিন্তু ফলাফল হলো মুফাসসিরিন কেরাম বলেছেন এই ব্যক্তি নামাজ পড়ার পরেও, যাকাত দেবার পরেও, হজ করার পরেও আমল শূন্য, জাহান্নামী হয়ে যাবে। কারণ আছে না নাই? কারণটা বললে আপনাদের মাথাও খারাপ হয়ে যাবে। কারণটা কি? এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের হিসাব গ্রহণ করবেন, বান্দারে নামাজ কি আদায় করেছো? বলে হ্যাঁ। আমলনামা দাও, আমলনামা দিবে। আমলনামা আল্লাহ পাক দেখবেন নামাজের জায়গায় নামাজ নাই, আমলনামা সাদা। কি মনে রাখবেন মুসলমান, কেন আমলনামা সাদা হয়ে যাবে? এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেছেন, বান্দার আমলনামা থেকে নামাজ শূন্য হয়ে যাবে। এর পিছনে কারণ হলো এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য দায়িত্ব দিয়েছেন, নামাজ পড়বে, কায়েম করবে, এগুলো অনেক ইতিহাস। কিন্তু নামাজ কেন সাদা, এর ব্যাপারে মুফাসসিরিন কেরাম একটি উদ্দেশ্য করে বলেন, এই পৃথিবীর মানুষের আপনি যে নামাজ আদায় করেছেন, এই নামাজকে আল্লাহকে রাজি খুশি করবার জন্য নাকি লোক দেখানোর জন্য? এখন লোক দেখানো ইবাদত কি? এই যে ভোট আসতেছে, মনে করেন আবার গত বছর তো ভোট ছিল, আমার ওয়াজের সময় আসিল না, আসিল প্রার্থীদের হুড়াহুড়ি, মানে আমাকে থামাইয়ে তো গত বছর 6 জন প্রার্থী বক্তব্য দিয়েছে। কি একটা জেল্লতি হয়েছিল গত বছর। এইরকম একটা ভোটের জন্য প্রার্থী, ভোটের জন্য নামাজ ধরে। আল্লাহ বলেন, বান্দারে কই হজ আমলনামা দাও, আমলনামা দিবে সাদা। কি হবে? কেন সাদা হবে? এই ব্যাপার উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, দয়াল নবীজি বলেছেন, যাক হজ সাদা হবার পিছনে কারণ রয়েছে অনেক কয়েকটা, তার ভিতরে মোটামুটি 2-3টা বলছি। এক নাম্বার হলো হজ করেছে নাম ফুটাবার জন্য। বক্তব্য মানে আলহাজ মোহাম্মদ ওমর, যখন আলহাজ বলছে তখন ওই ব্যক্তি খুশি, তাহলে এই ব্যক্তিকে আল্লাহকে রাজি খুশি করবার জন্য হজ করলো নাকি আলহাজ হবার জন্য? হাজী সাহেব হবার জন্য হজ করলো। যারা হাজী সাহেব হবার জন্য হজ করে মুসলমান, এই হজ দ্বারা আল্লাহর দরবারে নাজাত আর মুক্তি পাওয়া যাবে। আরো জোরে যাবে না? ও মুসলমানেরা, 2 নাম্বার হজ কেন হবে না? হজের উপকার কেন পাওয়া যাবে না? হাসরের ময়দানে হজ কেন কোনো উপকারে আসবে না? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলেছেন, আত্মীয়দের হক আদায়ে ব্যর্থ হওয়া। আত্মীয়দের হক আছে নাকি নাই? অনেক হাজী সাহেব ছেলেদেরকে ভালো ভালো জমি দেয়, পুকুর দেয়, আম বাগান দেয়, সব দিয়ে বলে, মা এদিকে আয়। মেয়ে এসেছে, মাথায় হাত বুলায় আর বলে, মা আয় তোরে দোয়া করে দিলাম। অথচ ভালো জমি দিছে ছেলেরে, পুকুর দিছে ছেলেরে, আমের বাগান দিছে ছেলেরে, মেয়েকে দোয়া দিল। মেয়ে ক্ষণিকের জন্য যদি কিছু না বলে, কিন্তু মেয়ে মনে মনে বলে, আল্লাহ যেই কাজটা করেছে মারা গেলে খুব ভালো করে ধরিও। খুব খারাপ লাগলো, কিছু করার নাই। ও মুসলমানেরা শোনেন কথাটুকু, সন্তান যদি আপনি হজ করবেন, সন্তানকে ঠকিয়ে যাবেন, এই হজ দ্বারা কোনো উপকার পাবেন না, এই হজ দ্বারা ফায়দা পাবেন না। উম্মাতুল মুমিনিন মা আয়েশা বলেছেন, 3 নাম্বার হজ হলো কেন ব্যর্থ হয়ে যাবে? পিতামাতার সাথে খারাপ আচরণ করবার জন্য। এই ব্যাপারে মতামত দ্বিমত আছে, এটা বলবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আবিদুন। আরো জোরে। তাহলে 2 নাম্বার হলো ইবাদতকারী। কি কারী? ইবাদতকারী। এখন ইবাদতকারী যদি আপনি জান্নাতে যেতে চান, ইবাদত হতে হবে আল্লাহর জন্য, লোক দেখানো হলে চলবে? জোরে বলেন, চলবে না। এজন্য ইবাদত হতে হবে আল্লাহর জন্য। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন ইবাদত করবেন আল্লাহকে রাজি খুশি করবার জন্য, লোক দেখানোর জন্য করলে চলবে না। লোক দেখানো ইবাদত হাসরের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন।
2 নাম্বার গেল 3 আল হামিদুন আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার হলো প্রশংসাকারী। কি কারি? প্রশংসাকারী। এখন যদি আপনাকে নেতা 10 কেজি চাল দেয়, নেতার নামে দোয়া করতে করতে মুখে ফেনা তুলি ফেলেন, আছে না নাই? উদাহরণ দেই, এক বৃদ্ধা মহিলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিলেন একটা 3টা মেয়ে নিয়ে, 3টা মেয়ে বাচ্চাকে নিয়ে। আমিরুল মুমিনিন এই 3টা মেয়ে বাচ্চাকে রেখে এর বাবা ইন্তেকাল করেছে। আমিরুল মুমিনিন বলেন, ওগো মা, কি করতে চাও, কি বলতে চাও, কি করব বলো। তিনি বলেন, আমিরুল মুমিনিন শোনো, এই 3 বাচ্চার দায়িত্ব যেন রাষ্ট্র নেয়। সুবহানাল্লাহ বলেন। ওমরে ফারুক বলেন, ওগো মা, প্রথম বাচ্চাটার জন্য আমি দিলাম 20,000 দিরহাম। কয় হাজার দিরহাম? পরের বাচ্চাটার জন্য দিলাম 30,000 দিরহাম। ওই মহিলা প্রথম বাচ্চার 20,000 দিরহামের কথা শুনে আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল। পরের বাচ্চাকে 30,000 দিরহাম দেওয়ার কথা শুনে আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল। তারপরের বাচ্চাটাকে বলল, আমিরুল মুমিনিন এই বাচ্চাটার জন্য রাষ্ট্র 40,000 দিরহাম দিবে। এইবার ওই মেয়ে ওমরের জন্য দোয়া করা শুরু করলো। ওমর বলে, ওগো মহিলা, সর্বনাশ করেছো। তোমার প্রথম বাচ্চাকে দিলাম 20,000 দিরহাম, আলহামদুলিল্লাহ বলেছো, আল্লাহ শুকরিয়া আদায় করেছো, আল্লাহু আকবার বলেছো, আল্লাহর গুরুত্ব মর্যাদা প্রমাণ করেছো, ঠিক আছে। দ্বিতীয়বার দিলাম 30,000 দিরহাম, তার জন্য আল্লাহ পাকের প্রশংসা আদায় করেছো। চতুর্থবার দিলাম 40,000, কিন্তু তুমি আল্লাহর প্রশংসা বাদ দিয়া আমি ওমরের প্রশংসা শুরু করেছো। সুতরাং তোমাকে আমি আর 1 টাকাও দিব। কারণ আমিরুল মুমিনিনকে বলা, আমিরুল মুমিনিন কেন দিবেন না? যে প্রথমবার আল্লাহর প্রশংসা আদায় করেছে আমি খুশি, দ্বিতীয়বার যখন আল্লাহর প্রশংসা আদায় করেছে আমি খুশি, তৃতীয়বার যখন আপনি আমার প্রশংসা শুরু করেছেন আমি ওমর মহা বেকায়দায়। সুতরাং আপনাকে দিয়া আর ঈমান টিকা বড় দুষ্কর হয়ে গেছে। আমিরুল মুমিনিন বলেন, আর দেওয়া সম্ভব না। ও মুসলমানের, কেন কথাটুকু বললাম? আপনি নেতার 10 কেজি চাল পেয়েছেন, 20 কেজি চাল পেয়েছেন, আধা মণ চাল পেয়েছেন, নেতার প্রশংসা করতে করতে মুখে ফানা তুলে দিলেন, আল্লাহর প্রশংসা বাদ দিলেন, আপনি জান্নাতের গন্ধ পাবেন না। ও মুসলমানরা, তাহলে প্রশংসা হবে কার? প্রশংসা হবে আল্লাহর। কারণ তিনি আমাদের খাওয়ান, তিনি আমাদের পড়ান, তিনি আমাদের নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদের লালন করেন, তিনি আমাদের পালন করেন, তিনি আমাদের নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদের ক্ষুধার সময় খাবার দেন, বিপদ আর মুসিবতে তিনি আমাদের সাহায্য করেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাই এজন্য আল্লাহর প্রশংসা হবে। প্রশংসা মানুষের করা যাবে, মানুষের যদি প্রশংসা করেন জান্নাতের গন্ধ পাবেন না। আর আল্লাহ পাক বলেন 8 কোয়ালিটির ভিতরে 3 নাম্বার কোয়ালিটি হলো যারা আল্লাহ পাকের প্রশংসা আদায় করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন সাইহু, এর অর্থ হলো বিরত থাকা ব্যক্তি। বিরত থাকা ব্যক্তি, মুফাসসির, পৃথিবীর সমস্ত মুফাসসির একমত, বিরত থাকা ব্যক্তি বলতে রমজানুল মুবারকে যারা রোজা রাখে, রমজানুল মুবারকে রোজা পালন করে, এই ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে হাদিস এসেছে, আসসাউমু লি ওয়া নাজিবিহি, নিশ্চয় রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজ হাতে বান্দাকে দিই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে 4 নম্বরে গেল রোজাদার। 5 নাম্বার আর-রাকিউন আস-সাজিদুন, রুকু সিজদাকারী। কি কারী? তাহলে রুকু সিজদাকারী হলো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রুকু সিজদাকারী মানে জামাতে নামাজ আদায় করে। কারণ আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে সালাত আদায় করো।
আর রুকুকারীর অর্থ আল্লাহ পাক বলেছেন জামাতে নামাজ আদায় করার কথা এখানে বলা হয়েছে। রুকুকারী সেজদাকারী এরা জান্নাতি। আরেকবার বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি রুকু করার দরকার আছে না নাই? অনেক মুসলমান আছে নামাজ তো পড়ে না, ঈদের নামাজও মাঝে মাঝে পায় না। আছে না নাই? এক ব্যক্তি বলছিল যে স্ত্রী গত ঈদের নামাজ পড়ে টুপিটা এই বাঁশের মানে এদিকে পিলার বলে না যে বারান্দা গুলাতে দেয়, পিলার নাকি বলে খুঁটি, স্বামী রমজানের ঈদের সালাত পরে খুঁটির মাথায় টুপি রাখছে। কোরবানির ঈদের সময় বউকে বলছে বউ টুপি কই? বলে গত ঈদের নামাজ পড়ে সেইখানে টুপি রাখলাম, আর টুপি গেল কই? ও মুসলমানেরা গভীর কথা কান লাগান। এক ঈদের নামাজ পড়ে পরবর্তী ঈদের জন্য টুপি খুঁজে, এই মুসলমান কত বড় নামাজি। তাহলে রুকুকারী সেজদাকারী কি করবে? জান্নাতে যাবে। তাহলে রুকু করার দরকার আছে না নাই? সেজদা করার দরকার আছে না নাই? তাহলে রুকু সেজদা করার জন্য আমরা প্রস্তুত আছি নাকি না? তাহলে রুকু সেজদা আমরা করব, তাহলে আমরা জান্নাতে যাব। এরপরে নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আমিরুনা বিল মা'রুফ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 6 নম্বরের কোয়ালিটি হলো, ও মুসলমানেরা 6 নম্বর মুমিনদের কোয়ালিটি হলো, জান্নাতি মানুষদের কোয়ালিটি হলো তারা সৎ কাজের আদেশ দিবে। কি কাজের? সৎ কাজের আদেশ তো দেওয়া দূরের কথা, সৎ কাজ করতে গেলে বাধা আসে নাকি না? সন্তান সারাদিন খেলা খেলে, সারাদিন এখানে সেখানে বেড়ায়, সারাদিন অন্যায় করে, মেয়েদের পিছনে ঘুর ঘুর করে, বাবা খোঁজ নেয় না। কিন্তু যদি সন্তান মসজিদে যায়, কোরআনের মাহফিলে যায়, বাবা বলে রাত্রি কোথায় গিয়া শেষ করে আসলা, এমন বাবা আমাদের সমাজে আছে নাকি না? ও মুসলমানেরা, সৎ কাজের আদেশ দিবেন নাকি বাধা দিবেন? সৎ কাজের আদেশ দিতে হবে। আপনি যদি সৎ কাজের আদেশ দেন, নবীজি বলেছেন আপনি জান্নাতি, তাহলে এজন্য আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, ভালো ভালো কাজের আদেশ দিতে হবে, আঞ্জাম যোগাতে হবে। এর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটা কথা বলছি, তারা সৎ কাজের আদেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এত এত বেশি খুশি হয়ে যায়, আল্লাহ পাক বান্দার উপরে অগণিত নেক লিখে দেয়। এমনকি তিরমিজির হাদিস হলো, যখন কোন বান্দা নিজ অন্যায়কে প্রতিহত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন 500 নফল সালাতের সওয়াব এই বান্দার আমলনামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 500 রাকাত নফল সালাতের সওয়াব আপনি সৎ কাজের আদেশ দিবেন, পেয়ে যাবেন। তাহলে সৎ কাজের আদেশ দেওয়া দরকার আছে না নাই? সৎ কাজের আদেশ দিবেন। 7 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই ব্যাপারে মুফাসসিরিন কিরাম স্পষ্ট করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই জানাই দিয়েছেন আনিল মুনকার। অসৎ কাজের নিষেধ দেওয়া লাগবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে। অসৎ কাজ যদি সমাজে আসে কি করবেন? এর ব্যাপারে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন মুমিন দেখবে কোন বান্দা অন্যায় করেছে, যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, হাত দিয়ে প্রতিহত করবে। কি দিয়ে? হাত দিয়ে প্রতিহত করবে। পারলে হাত দিয়ে আঘাত হতে পারে, হাত দিয়ে একটা যেটা বলা হয় আমরা বলি যে গলা ধাক্কাও হতে পারে, হাত দিয়ে প্রতিহত করবে। নবীজি বলেছেন ইমানদার যদি এটাতে ব্যর্থ হয়ে যায়, 2 নম্বর ইমানদারের কাজ হলো এই ব্যক্তিটাকে উপদেশ দিবে, বুঝাবে। যদি বুঝানোর পরেও যদি ভালো না হয়ে যায়, আপনি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি রাখেন না, বুঝানোর পরে ভালো হলো না, এরপরে নবীজি বলেছেন ওই মুমিন যদি এখানে ব্যর্থ হয়ে যায়, 3 নম্বর ওই ব্যক্তি যদি না খেয়ে না করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি ওর ভিতরে সামান্য ঈমান পর্যন্ত নাই। তাহলে অন্যায় দেখলে আপনাকে হাত দিয়ে বাধা দিতে হবে, যদি তা না পারেন মুখ দিয়ে উপদেশ দিতে হবে, মুখ দিয়ে বাধা দিতে হবে।
তাও যদি না পারেন, আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন মুসলমান, তাহলে আপনাকে মনে মনে ঘৃণা করে ওখান থেকে কেটে পড়তে হবে। তাহলে অন্যায় কাজে বাধা দেওয়া দরকার আছে নাকি না? অন্যায় যদি হয় আপনি বাধা দিবেন। অন্যায় কাজে বাধা দিলে একটি মানুষ অন্যায় থেকে ফিরে আসলে যতটুকু সওয়াব আর নেক পাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তির কথা শোনার পরে ওই ব্যক্তি হেদায়েতটা পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এর আমল নামে অনুরূপ সওয়াব দিয়ে দেয়। তাহলে 7 নাম্বার গেল অন্যায়, মুনকার, ফাহিশা কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, এই কাজে বাধা দিতে হবে। 8 নাম্বারের গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। 8 নাম্বারের গুণ হলো মহান আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আল্লাহ পাকের সীমাগুলোকে হেফাজত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সীমা কি? সীমাগুলো কি? ফাআম্মা মান তাগা, আল্লাহ পাক বলেছেন যারা আমার সীমাকে লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াকে বেশি প্রাধান্য, যারা সীমাকে অতিক্রম করে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, এই মানুষগুলো যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। আর 8 নম্বরে গুণ হলো আল্লাহ পাক বলেন যারা আমার সীমাগুলোকে লঙ্ঘন করে চলে না। নামাজ পড়া আল্লাহ পাকের সীমা, আপনি যদি তা লঙ্ঘন করে চলেন, সীমাকে অতিক্রম করে চললেন, আপনি জাহান্নামে। রোজা করা আল্লাহ পাকের সীমা, আপনি যদি অতিক্রম করে চলেন আপনি জাহান্নামী। হজ করা আল্লাহ পাকের সীমা, আপনি যদি বাদ দেন আপনি জাহান্নামী। পর্দা করা আল্লাহ পাকের সীমা, আপনি যদি বেপর্দায় চলাফেরা করেন আল্লাহ পাকের সীমাকে অতিক্রম করলেন, আপনি জাহান্নামী। ওজন দেয়া, সঠিক পরিমাপ করেন, সঠিক নেওয়ার সময় ঠিক, নেওয়ার দেওয়ার সময় ঠিক, ওজনে কম বেশি করা, এটা আল্লাহ পাকের সীমা। আপনি যদি নেওয়ার সময় বেশি নেন আর দেবার সময় কম দেন, আল্লাহ পাকের হুদুদ, আল্লাহ পাকের সীমাকে লঙ্ঘন করলেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে মাথা পর্যন্ত ফরজ বিধান, ফরজ পর্দা যতটুকু আছে, ফরজ পর্দা আপনি বাদ দিলেন, ফরজ পর্দা লঙ্ঘন করলেন, আপনি আল্লাহ পাকের হুদুদকে লঙ্ঘন করেছেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ পাক 8 নম্বরে কোয়ালিটি বলেন যারা আল্লাহ পাকের সীমাগুলোকে, যারা আল্লাহ পাকের হুদুদগুলোকে লঙ্ঘন করে না, এরা যাবে জান্নাতে। আর মুসলমান প্রতিনিয়ত প্রতিদিনে আমরা হুদুদগুলোকে লঙ্ঘন করে চলতেছি। কথা বলেন, কথা ঠিক না বেঠি? চলছি, নামাজ তো পড়ি না, বলি মাঝে মাঝে এ নামাজ না পড়ি তার কি হবে রে, তারপরে ঈমান পাকা পুক্ত আছে। কথা বলি কি না? কথা বলি কি না? বলি যে নামাজ পড়ি কি হবে, তোর সাথে ঈমান আমার ভালো আছে। ও মুসলমানেরা শোনেন, নামাজ আপনাকে যে পড়তেই হবে এইটা কথা ডাইরেক্ট বলা দরকার নাই, বলছি কেন? আপনি মুসলমান না বিধর্মী? আপনি যে মুসলমান এই পরিচয়টা দেবার জন্য 5 ওয়াক্ত সালাত লাগবেই। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। কারণ নবীজি বলেছেন মুমিন আর কাফিরদের ভিতরে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? মুমিন নামাজ পড়ে, কাফিরেরা নামাজ পড়ে, এইটাই পার্থক্য, কিছু আর পার্থক্য না। তাহলে আপনি নিজেকে ইমানদার মনে করেন, আল্লাহ পাকের হুদুদ হলো, সীমা হলো, আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ পড়েন না, আপনি কাফের। কিন্তু আমরা একজন মানুষ আরেকজন মানুষকে ডাইরেক্ট কাফের বলার অধিকার রাখি না। এইখানে ব্যাপার একটা হলো, কঠিন কথা হলো, আমি যে নিজে ইমানদার নিজেকে দাবি করতে পারবো না, কারণ মহান আল্লাহ পাকের কাছে যদি মনোনীত না হয়ে যায় তাহলে আমি যে ইমানদার, আমি যে পরহেজগার, আমি যে মুত্তাকি, এটা আমি দাবি করতে পারবো না। কারণ আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন আমি ইমানদার হতে পারি, আর আমি নিজে ইমানদার হইছি কি হই নাই এটা না জেনে অন্যকে কাফের বলার অধিকার রাখা যাবে না। এজন্য আল্লাহ পাক বলেন বান্দা ইমানদার আর কাফিরদের ভিতরে পার্থক্য হলো মধ্যখানে নামাজ।
কিন্তু আমি আপনাকে কাফির বলবো না, আমি বলবো তাহলে আপনি যদি নামাজ পড়েন আপনি মুমিন, আর যারা নামাজ পড়ে না এরা কাফির।